হে গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আপনারা অনেকেই আছেন এমন কিছু মুভি খুঁজতেছেন যেগুলো হলিউডের নতুন রিলিজ করা কিন্তু হিন্দিতে ডাবিং করা। তাহলে এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওটি শুধু আপনার জন্যই। ভিডিওতে পেয়ে যাবেন আপনারা মাত্রই রিলিজ হওয়া কিছু দারুণ অ্যাকশন মুভি। তো অযথা বকবক না করে চলে যায় আমাদের মূল ভিডিওতে। আমাদের লিস্টের 7-এ আছে গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার। আপনারা হয়তো এই মুভির ক্লিপ শর্ট ভিডিওতে দেখেই থাকবেন। এছাড়াও এটার প্রথম পার্ট যারা দেখেছেন তারা অবশ্যই জানেন এই মুভিটিতে কতটুকু অ্যাডভেঞ্চার আছে। মুভির প্রথমে আমাদেরকে হোলোইট নামের একটি জায়গা দেখানো হয়, যেখানে কং তার লাইফকে এনজয় করে জীবনযাপন করছিল। একদিন হঠাৎ এক অন্য প্রজাতির বানর কং এর উপর হামলা করে দেয়। কং তাদের ইচ্ছামতো দোলাই করে। এক পর্যায়ে সে তাদের পিছনে যেতে যেতে মাটি ভেদ করে এমন একটি জায়গায় চলে যায় যেখানে তার প্রজাতির প্রাণী এখনো বেঁচে আছে এবং তারা বানরের গোলামি করছে। এরপরই কং তাদের জাতের প্রাণীদের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য যুদ্ধ ঘোষণা করে। কিন্তু গডজিলার বিরুদ্ধে এই যুদ্ধ এতটাও সহজ হয়ে ওঠে না। মুভিতে আপনারা এক্সিলেন্ট অ্যাডভেঞ্চার দেখতে পারবেন এবং সহজেই নেটফ্লিক্সে মুভিটি এনজয় করতে পারবেন। এরপরে যাই আমাদের পরের মুভিটিতে, যার নাম ডাই হার্ড 2। তো এই মুভিতে আপনারা দেখতে পারেন কেভিন হান্টের স্টোরি, যে কিনা একটা অ্যাকশন মুভি বানানোর চেষ্টা করে, কিন্তু তার দরকার একটি ইন্ডাস্ট্রির হেল্প। সে একটি ইন্ডাস্ট্রি পেয়েও যায়, কিন্তু যখন সে ইন্ডাস্ট্রির সাথে মিটিং করতে যায় তখন সে বুঝে ফেলে যে এটি তাকে মারার জন্য এবং ফাঁসানোর জন্য একটি চাল খেলা হচ্ছে। সে সেখান থেকে কোনো রকম বেঁচে ফিরে এরপরে জানতে পারে তার এক বন্ধু এমন একটি চালে ফেসে গেছে, কিন্তু সে কিছুই জানে না। তার বন্ধু ভাবে এগুলো একটি শুটিংয়েরই অংশ, কিন্তু সত্যি কেউ তাকে এবং তার বন্ধুকে একটি বড় কারণে মারতে চাচ্ছে। এখন কেভিন এবং তার বন্ধু কিভাবে সেই বিপদ থেকে বেরিয়ে আসতে পারে এসব আপনাকে জানতে হলে অবশ্যই ফিল্মটা দেখতে হবে। মুভিটা আপনারা প্রাইম ভিডিওতে দেখতে পারবেন। এখন চলি আমাদের পরের অ্যাকশন মুভিটিতে, যার নাম কেনেন দ্য বারবিরান, যা 2011 সালে এসেছিল। এখন এই মুভিটি কিছু পুরনো বলে হালকাই নেবেন না, কারণ এই মুভিটিতে আপনারা জাসনের দারুণ সব অ্যাকশন দেখতে পারবেন। মুভিতে আপনাদেরকে এমন একটি জাদুর মুখোশ দেখানো হয় যেটায় অনেক রহস্যময় শক্তি সঞ্চিত থাকে। যেহেতু মুখোশটা অনেক শক্তিশালী, তাই একদল ঋষি সেটাকে ভেঙে আলাদা আলাদা জায়গায় রেখে দেয় যেন কেউ এটার অপব্যবহার না করতে পারে। শেষমেশ মুখোশটা হালারের সেনার হাতে পড়ে যায়। এরপরে মুভিতে আসে টুইস্ট। এখনও যদি আপনারা এই মুভিটি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি শেষ করে দেখতে বসে পড়ুন, কারণ এই মুভিটা আপনাকে অনেকটা এন্টারটেইন করবে। নেটফ্লিক্সে হিন্দিতে সহজেই দেখতে পারেন। নাম্বার 4-এ আছে এমন একটি মুভি যেটা প্রমাণ করে দিয়েছে যে মুভি হিট করার জন্য এত টাকা খরচ করার প্রয়োজন নেই। যদি আপনার কাছে ভালো ক্রিয়েটিভিটি থাকে এবং ভালো ডিরেক্ট করতে পারেন তাহলে মুভি হিট হতে পারে। মুভির নাম হচ্ছে গডজিলা -1, যেখানে আপনাদের স্টোরি দেখানো হয় জাপান এবং আমেরিকার মাঝে যখন যুদ্ধ চলছিল। কিন্তু এর মাঝে সমুদ্র থেকে বের হয় এমন একটি মনস্টার যেটি অনেক অনেক বড়, যার নাম হচ্ছে গডজিলা। যুদ্ধে জাপান বিজয় লাভ করতেই যাচ্ছিল, কিন্তু এই সময় গডজিলা জাপানের পুরো শহরকে ধ্বংস করা শুরু করে। এখন জাপানের মানুষ এই মনস্টার থেকে বাঁচতে কি কি করে সেটা আপনাকে ফিল করতে হলে একবার মুভিটি অবশ্যই দেখতে হবে। সবে মাত্র এই মুভিটি হিন্দিতে নেটফ্লিক্সে রিলিজ করা হয়েছে, আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন। আমাদের লিস্টে নাম্বার 3-এর মুভিটি হচ্ছে মাই স্পাই দ্য ইন্টারনাল সিটি, যা এই বছরে মুক্তি পাওয়া একটি অ্যাকশন কমেডি মুভি, যার মাঝে আমরা দেখতে পাই যে নামের একটি সিআই এজেন্টের স্টোরি, যে তার মেয়েকে নিয়ে একটি স্কুল ট্রিপে ইটালি যাচ্ছিল। কিন্তু হঠাৎ এদিকে ভ্যাটিকান সিটিতে টেরোরিস্ট অ্যাটাক হয়ে যায়, যার কারণে জেকে আবার ফিরে আসতে হয় সিটিকে বাঁচানোর জন্য। যে কিভাবে এই টেরোরিস্টের হাত থেকে লড়াই করে শহরকে বাঁচায় সেটা আপনারা মুভিতে দেখুন। মুভিটি হিন্দি ল্যাঙ্গুয়েজে নেটফ্লিক্সে অ্যাভেলেবল আছে। এরপর যাই লিস্টের 2 নম্বর মুভিতে, যার নাম দ্য বয় কিল ওয়াট, যা 2023 সালে মুক্তি পাওয়া একটি দারুণ অ্যাকশন থ্রিলার বেস্ট মুভি। এখন এই মুভিতে কাহিনী দেখতে পাওয়া যায় বয় নামের একটি ছেলের, যার সাথে ছোটবেলায় একটি বড় ইনসিডেন্ট হয়ে যায়। সেটি হলো তার চোখের সামনে তার পরিবারকে মেরে ফেলা হয়। আসলে বয় নামের সেই ছেলেটি ছোটবেলা থেকে নিজেকে একটি শক্তিশালী ম্যান হিসাবে গড়ে তোলে, যেন সেই সন্ত্রাসী থেকে বদলা নিতে পারে যারা তার ফ্যামিলিকে হত্যা করেছিল। এখন তারা কেন এই ফ্যামিলিকে মেরে ফেলেছিল, এটার পিছনে কি মিস্ট্রি আছে এবং বয় তার ফ্যামিলির বদলা নিতে পারে কিনা, এগুলো মুভিতে আপনারা এনজয় করতে পারেন। আসলে মুভিটা তেমন কোনো ওটিটিতে অ্যাভেলেবেল নেই এবং এটা হিন্দি ডাবও নেই, কিন্তু আপনি যদি ননস্টপ অ্যাকশন দেখতে চান তাহলে এই মুভিটি বেস্ট হবে আপনার জন্য। লিস্টের নাম্বার 1-এ আছে অনেক অসাধারণ একটি অ্যাকশন মুভি, যার নাম ফিউরিয়াস এ ম্যাড ম্যাক্স সাগা। এই মুভি 2024 সালে রিলিজ করা হয়েছিল, যার মাঝে আমাদেরকে দারুণই সব অ্যাকশনের সাথে দারুণ কিছু অ্যাডভেঞ্চারও দেখানো হয়। এটার ভিতরে আমরা দেখতে পাই যে ফিউরিয়াস নামের একটি মেয়েকে কিডন্যাপ করে একটি মিস্ট্রিয়াস জায়গায় নিয়ে যাওয়া হয়। মেয়েটি অনেকদিন ধরে একটি সুযোগ খুঁজতে থাকে যেন সে সেখান থেকে পালাতে পারে এবং তার ঘরে ফিরে যেতে পারে। এরপরে মেয়েটির সাথে কি কি হয় সেটা আপনারা এই মুভিতে দেখতে পারেন, তাও দারুণ সব অ্যাকশন এবং অ্যাডভেঞ্চার সাথে নিয়ে। মুভিটি আপনারা প্রাইম ভিডিওতে সহজেই দেখতে পাবেন। তো এই ছিল আমাদের আজকের নতুন হলিউডের কিছু হিন্দি ডাবিং অ্যাকশন মুভির লিস্ট। ঘাবড়াবেন না, ভিডিও শেষ হয়েছে তো কি হয়েছে, আবার আসবো এমন মুভি লিস্টের ভিডিও নিয়ে শীঘ্রই। সে পর্যন্ত ভালো থাকুন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, আর আমাদের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।